হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আজকের ব্লগ। তো আজকের ব্লগটা আসতে অনেক দেরি হয়ে গেছে, কারণ বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। রাত্রে ফিরে আমি এডিটিং করে ব্লগটা ছাড়ছি। তো নালে ঝোলে শেষ হয়ে গেল কালকে, তোমরা যেটা দেখলে মেলা, খাদ্য মেলা শেষ হয়ে যাওয়ার পর অফিস গেলাম সকালে আজকে রেডি হয়ে। তারপর অফিস থেকে ফিরলাম। ফিরে আমার একটা ম্যামের বিয়ে ছিল অফিসের, আত্রেয় ম্যামের। তো ইনভাইট করেছিল, তো ওই জন্য ফিরে রেডি যাওয়ার ছিল। তারপর আসার সময় দেখলাম আবার পৌষ পার্বণের মেলা বসে গেছে। এই একটা মেলা শেষ হতে না হতে দেখছি আরও একটা মেলা বসে গেছে। তো ঠিক আছে, তারপরে এই যে আঁকি এসেছিলো, ও আমার জন্য ওয়েট করছিল, বুঝতেই পারিনি কখন আমি এসে গেছি। তো তারপর ফিরে আমি একদম রেডি হতে বসে গেলাম, একটু মেকআপ টেকআপ করে নিলাম বিয়ে বাড়ি যাবো বলে। তো এই যে প্রথমে ফাউন্ডেশন দিয়ে কম্প্যাক্ট দিয়ে, আজকে পুরো মেকআপ ভিডিওটা করা হয়নি, একটু একটু ক্লিপস দিয়েছি আমি শুধু। তো ওভারঅল লুকটা কেমন লাগছে তোমরা জানিও। আর এই গাউনটা আমার নতুন নেওয়া ছিল, তো প্রি ওয়েডিংয়ে ভেবেছিলাম পরবো। তো প্রি ওয়েডিংয়ে যেহেতু প্যাকেজের মধ্যে গাউনটা ছিল, তো ওই জন্য আর ওটা পরা হয়নি। তো এটা নতুন ছিল, তো ভাবলাম বিয়ে বাড়িতে এটা পরে চলে যায়, নতুন আছে যখন। তো প্রি ওয়েডিংয়ের ভিডিওর জন্য তোমরা বুঝতে পারছি ওয়েট করছো ভিডিওটার জন্য, কিন্তু এডিটিংয়ে অনেকটা টাইম নিচ্ছে। 26 তারিখ দেওয়ার কথা ছিল, 26 তারিখ দেয়নি, 27 তারিখ হয়ে গেল, তাও ভিডিও এলো না, পিকচারও এলো না। আমি মেসেজ করলাম, দেব করছে, কবে দেবে দেখা যাক। এটাই হচ্ছে সমস্যা, ফটোগ্রাফার এদের, মেকআপ আর্টিস্টদের এটাই সমস্যা, টাইমের ঠিক কাজগুলো হয় না। তো দেখা যাক কবে পাওয়া যায়, তোমরাও জানতে পারবে আপডেটটা। আর এলে তো আমি অবশ্যই আপলোড করব ভিডিওটা। তো ওভারঅল লুকটা দেখো কেমন লাগছে। তারপর রেডি হয়ে আঁকি ভিডিওটা তুলে দিল, মানে ক্লিপসটা অ্যাড করে দিল। তারপর আমিও একটু ওভারঅল লুকটা দেখানোর চেষ্টা করছিলাম, যদিও পুরোটা দেখা যায়নি এখানে, তো পরে তোমরা দেখতে পাবে। তো আমি তারপর এখান থেকে বেরিয়ে গেলাম রেডি হয়ে, মেট্রো ধরে। বেলগাছিয়া মেট্রোর ওখানেই ছিল ম্যারেজ হলটা। তো এই যে মেট্রো স্টেশনে বসেছিলাম। তারপর অনিন্দিতা, আমাদের অফিসেরই একজন আগের কলিগ, তো এলো। তারপর আমরা দুজন একসাথে গেলাম, এই যে ও অনিন্দিতা। তো আমরা দুজন একসাথে এই যে বেরিয়ে পড়েছি মেট্রো, বেলগাছিয়া মেট্রো থেকে নেমে। এই যে গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, হলটা দারুণ। ওই বেলগাছিয়াতে আছে না ওই অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি যে কমিউনিটি হল, তারপর ঢুকেই দেখছি কৃষ্ণেন্দু, অনেক দিন পর দেখা হলো, তো ভালোই লাগলো। এক্সপেক্ট করিনি ওরা আসবে। তারপর অনেকের সাথেই দেখা হলো, কৃষ্ণেন্দু, রুমা, ওদের সবার সাথে। তারপর অনিন্দিতা আমার এই ক্লিপসটা অ্যাড করে, তারপর দেখছি অদৃশ্যের ঢুকছে, সবার সাথে মোটামুটি দেখা হলো, কথা হলো। তারপর প্রথমে ঢুকে ম্যামকে পাওয়া যাচ্ছিল না, আত্রেয় ম্যামকে, তো ওখানে অনেক ভিড় ছিল। তারপর আসতে দেখতে পেলাম, তারপর ওখান থেকেই ম্যাম ইশারা করলো দাঁড়া আসছি করে। তো তারপর অনেকক্ষণ পর চান্স পাওয়া গেল বউকে দেখার, নতুন বউকে, খুবই সুন্দর লাগছিল। তারপর ম্যামকে যখন বললাম যে আপনাকে খুব সুন্দর লাগছে, বলছে হ্যাঁ 1 মাস পর তো তোকেও লাগবে। আমি বলছি আচ্ছা। তো দেখো কেমন লাগছে ভিডিওটা, জানিও কমেন্ট করে। আর এই যে খুব সুন্দর সাজিয়েছিল হলটা, আর এরিয়াটা প্রচুর স্পেস, প্রচুর, অনেক বেশি, এরিয়াটা অনেক বড়। এই যে খুবই সুন্দর লাগছিল। দেখো বাকিরা যা সব সেজে গুজে এসেছিলো, মানে কে বউ চেনা দুর্দায় হয়ে যাচ্ছে, এক একজন এমন সেজে গুজে এসছে। আমার মনে হয় যে এই স্পেশাল দিনে বেশি না সেজে বউকে প্রাধান্য দেওয়াটাই উচিত। তো এটা আমাদের অফিসের পৌশালী দি স্যারেরা সবাইকে দেখতে পেলাম। তো এই যে কিছুটা ক্লিপসে অ্যাড করে দিই। তারপর স্টার্টার খেতে গেলাম, ফিশ ফিঙ্গার, চিকেন, ড্রাই চিলি চিকেন ছিল, তারপর মকটেলও ছিল। মকটেলটা তখন খাইনি। তারপরে এই যে রুমা রাজা এলো, তো রুমা রাজা কৃষ্ণদের সবাই হাই করছে। তারপর আমরা একদম মেন কোর্সের দিকে চলে গেলাম। ওখানে গিয়ে বুফে সিস্টেম ছিল। তো ফার্স্টে এই যে খাবার দাবার খেয়ে, অনেক কিছু আইটেম ছিল, খাবার দাবার খেয়ে আমরা এই যে টায়ার্ড হয়ে বসে আছি। তো খাওয়ার সময় আর ব্লগ করা হয়নি, খাওয়ার সময় ফোনটা ব্যাগের মধ্যে রেখে শান্তিতে খেলাম অনেক কিছু। তো এই যে আত্রেয় ম্যামের বিয়ের কার্ড, পিস কচুরি, চানা মশলা, ফিশ ফ্রাই, চিকেন তান্দুরি, পিস রাইস, তো এরকম অনেক কিছু, মাটন ছিল, সব কিছু ছিল, ভেজ আইটেমও ছিল। তারপর লাস্টের যে আইসক্রিমটা দারুণ ছিল, একটা চকলেট ফ্লেভার ছিল, একটা নলেন গুড় ছিল। তো নলেন গুড়টা আমার এমনিতে খুব ফেভারিট, তো খেলাম। একেই ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি না। তারপর গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একটু আইসক্রিম খেতেই গলা খুসখুস করছে।
তারপর লাস্টে পান আর একটু মকটেল আমরা লাস্টে চিকেনজি টাইপের একটু খেয়ে নিলাম। তারপর ওটা অনেকক্ষণই ছিলাম আমরা এখানে। দেখো এই যে গাঁটছড়া বাঁধা হচ্ছে, বিয়ের লাস্ট সিন চলছে, তো ওই সময়টা আমরা সামনেই ছিলাম, একটু ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল। এই যে বড় বউ বসে গেছে, তো দেখো তোমরা এই যে। তারপর এখানে বউ যেখানে বসে ওই জায়গাটা ফাঁকা ছিল, তো আমি আগে গিয়ে ওখানে একটু শ্যুট করে নিলাম, অনেকগুলো ছবি টবিও তুলেছি, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পেরে যাবে। তারপর অনিন্দিতা বললো দাও দাও আমি তোমার একটু ভিডিও করে দিচ্ছি, একা একা করছো কেন, ওই ভেবে ও একটু ক্লিপস অ্যাড করে দিয়েছিল। তো আমার ড্রেসটা কেমন লাগছে, মেকআপটা কেমন লাগছে জানাতে ভুলো না, একটু কমেন্ট করে জানিও। নিজেই সেজেছি যদিও। যাওয়ার সময় একদমই ঠান্ডা লাগেনি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় খুব ঠান্ডা লাগছিল। ভাবছিলাম আবার যে ঠান্ডা লেগে যাবে নাকি কী জানি, এই মাত্র ঠান্ডা থেকে উঠলাম, শরীর খারাপ থেকে উঠেছি, দেখা যাক আবার কী হয়, ভয় ভয় লাগছিল। তারপরে এই যে লাস্টে কয়েকটা আরও ক্লিপস তুললাম, ভিডিও তুললাম, এই যে সব ফটো সেশন চলছে, তো সেটারই ক্লিপস অ্যাড করেছি। কেমন লাগছে ব্লগটা জানিও। বিয়েবাড়ির ব্লগ দেখতে জানি তোমাদের ভালো লাগে। আমার আগে যে পৌষারিদের বিয়েবাড়ির ব্লগটা করেছিলাম ওটাতেও ভিউজ অনেকটাই এসেছিলো, তো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর এই যে আমার কেতমের একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি চলছিল, আর অনিন্দিতা আমার পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলো। সবাই মিলে একটু একটু করে ক্লিপস অ্যাড করে দিয়েছে, যে আমি একা একা তুলছি ওই জন্য আর কি, সবাই মিলে হেল্প করে দিয়েছে। চুলটা আজকে খুলেই গেছিলাম, বাঁধিনি, তো কেমন লাগছে তোমরা জানিও ওভারঅল লুকটা। এই যে তারপর সবাই খেয়ে দিয়ে মোটামুটি চলে গেলাম, আমরা একটুখানি ছিলাম। অনিন্দিতার দাদা আসার কথা ছিল ওকে নিতে, তো ওই জন্যই আমরা একটু ওয়েট করে গেছিলাম। তারপরে যে লাস্টে একটু মকটেল খেয়ে নিলাম খাবার হজম হওয়ার জন্য আর কি। তারপর আমি হাত বাড়াচ্ছি, আমাকে আর দেয়নি, ওই জন্য আমি দাও দাও করছি, তো দেখতেই পাচ্ছ। তারপরে যে সে খই ছড়ানো যেটা হয়, খই ছড়ানো কি বলে জানি না, যে কুন্তল স্যার এখানে বসেছিল। সব কিছু একটু ক্যামেরা বন্দি করে নিলাম। যে বেশি কেউ ছিল না, অনেকটা রাতই হয়ে গেছিলো, এটা 11টা বেজে গেছিলো তখন। তাও ম্যামের গোধূলি লগ্নে বিয়ে ছিল, গোধূলি লগ্নে অনেক কিছু রিচুয়ালস হয়েছিল। তারপর সিঁদুরদান আর এই কিছু রিচুয়ালস দেখছি যে রাতের দিকে হলো। তারপর এই যে সিঁদুরদান অবশেষে, এটা প্রায় 11:30 বেজে গেছিলো তখন এই টাইমটায়। তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো রাজা রুমা ওরা গাড়িতে গেছিলো, রাজার গাড়িতে। তো আমি বললাম তাহলে তোমাদের সাথে চলে, আমাকে বললো যে হ্যাঁ তাহলে আমাদের সাথে চলো চলো করে, ওদের সাথেই আমি ফিরলাম। নাগের বাজার অবধি ওরা দিল, তারপর দিয়ে গেল। নাগের বাজার থেকে আমি অটো করে বাড়ির দিকে চলে এলাম। তো রাত্রে যখন প্রায় ফিরতে ফিরতে 12টা বেজে গেল, তো পুরো রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল, খুব বেশি লোক ছিল না, একটু ভয় ভয় লাগছিলো তখন। যদিও আমি জানি এলাকাটা ভয়ের কিছু নেই, কোনো অসুবিধার কিছু নেই, তো সেই ভেবে আর কি ঠাকুরের নাম নিয়ে চলে এলাম, গুরুদেবের নাম জপে জপে আর কি। আসলে আমাদের যেতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, যেতেই আমাদের 9টা পেরিয়ে গেছিলো, 9টা 10-15 বেজে গেছিলো। তো অফিস করে গেলাম, ওই জন্য আর কি লেট হয়ে গেল রেডি হয়ে যেতে। তো যাওয়াটা দেরিতে হয়েছে বলে ফেরাটাও দেরি হয়ে গেল আর কি। 9টার পর গিয়ে কি আর 10টায় আসা চাই, যে গিয়ে একটু বসে খেতে যেতে তো টাইম লাগবে না, তো ওই জন্য আস্তে আস্তে প্রায় 11:30-12টা বেজে গেল। তো এই যে লাস্টে সিঁদুরদান পর্ব বিয়ে সম্পন্ন হয়ে গেল। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে যাওয়ার সময় সবাই মিলে একটু টাটা করা হলো যে সবাইকে, আর লাস্টে গেটের সামনে একটু ছবি তুলে নেওয়া হলো, যে এই সামনে যে ও টাটা করে দিল, ও দাদা আনতে আসার কথা ছিল। তো আমরা এই যে রাজার গাড়িতে করে বেরিয়ে পড়লাম। দেখো তো ব্লগটা কেমন লাগছিল, ভালো লাগলে জানিও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।